যেই মাদ্রাসার পক্ষ থেকে এই কাজগুলো করে তারা মূলত একজন ছাত্রের ভেতরে ফুল ফুটানোর যে যোগ্যতা এটার পাশাপাশি সার দেওয়া, মেডিসিন দেওয়া এবং ফুলটা যেন অনেক চমৎকার করে ফুটে ওঠে এইটার আয়োজন হিসেবে এই কাজটা করে। এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ বিশেষ করে মাদানী নেসাব যেই সিলেবাসটাকে অনুসরণ করে এই প্রতিষ্ঠান চলে, এই মাদানী নেসাবের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো মূল পাঠ তার অনুশীলনের পাশাপাশি আদব আখলাক সুন্দর করা, আরবি বাংলায় ভালো লিখতে পারা এবং বলতে পারা, যোগ্য আলেম হিসেবে যেন সে গড়ে ওঠে। আমি আজকে অনেক রাত চলছে, আপনাদের এরপরে আরো দুই একটা রুটিন বাকি আছে, খানা খান নাই, তরুণ বাচ্চারা এখনো খানা খায় নাই, আসাতিজা একরাম অনেক গার্জিয়ানও আছেন। সময় আমি আলোচনা লম্বা করব না, আমি শুধু বলবো উস্তাজরা যে আয়োজন করেছেন, ছাত্ররা যারা প্রথম বর্ষ, দ্বিতীয়, তৃতীয়, এইবার চতুর্থ বর্ষ শেষ করছো, সামনের আরো কারো সামনে 2-3 বছর ছাত্র জমানা আছে, কারো সামনে 5-7 বছর আছে। এই মাদ্রাসায় থাকো অথবা বাইরে কোথাও যাও, উস্তাজরা বাড়তি যোগ্যতা তৈরির জন্য যে আয়োজনগুলো দেন, যেটার দ্বারা তোমার এলেমটা জনগণের কাছে পৌঁছানোর মাধ্যম হবে, সুন্দর মাধ্যম, এটাকে যত্নের সঙ্গে এই নিয়ামতটাকে গ্রহণ করা এবং নিজেকে উপযোগী করে গড়ে তোলা, অবহেলা না করা, এটা মনে না করা যে না এটা শিখার আমার দরকার নাই, আমি তো কিতাবটা ভালো করে ইয়াদ করছি, এটা মনে না করা, এটা লাগবে। দর্শী কাজে যেরকম মনোযোগ দিব, উস্তাদরা এটার জন্য যতটুকু সময় দেবেন আমরা ওইটার জন্য ভালো মনোযোগ ব্যয় করি। আজকের পৃথিবীতে অনেক বড় বড় নাস্তিক্যবাদী শক্তি উপযুক্ত কথা, উপযুক্ত উপস্থাপন, উপযুক্ত দলিল আদিল্লা যদি সামনে পেশ করতে পারে মেধাবী কোনো আলেম উপযুক্ত ভাষায়, 2টা ফায়দা হয়, 3টা ফায়দা হয়। একটা ফায়দা হলো যারা বিভ্রান্ত হয় সে বিভ্রান্তি থেকে তার দেমাগ আস্তে আস্তে সরে যায়, অথবা দেমাগ সরে না, যদি তার ভেতরে বক্রতা বসে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, সিলমোহরকৃত একটা অবস্থায় সে চলে যায়, তাহলে তার দেমাগটা সরে না, কিন্তু মৌখিকভাবে সে জব্দ হয়ে যায়, সমাজে আর গুমরাহির কাজ সে করতে পারে না। 3 নাম্বার হলো যেই লোক গুমরা হয়েছে তার ব্যাপারে 2টা হালত বললাম। এমন অনেক লোক থাকে যে আপনার সঙ্গে তর্ক করতে আসবে না, কিন্তু ভেতরে তার ভেতরেও একটা সন্দেহ অথবা কৌতূহল বাস করতে থাকে। দৃশ্যমানভাবে সে মুসলিম, ভালো করে যদি দিনকে উপস্থাপন করা যায় যৌক্তিক ভাষায়, দিনের পক্ষে দলিলগুলি চমৎকারভাবে পেশ করা যায়, নাস্তিকদেরকে পরাজিত করা যায়, ভাষা উপস্থাপন, এলেমের হাসিল হওয়া, ভেতরে দ্বীনি এলেমের সম্পদ থাকা এবং জবানে এটাকে চমৎকার করে উপস্থাপন করা, এটা করতে পারলে শুধু ওই গুমরা ব্যক্তিটা না, সমাজের অনেক সুপ্ত সন্দেহবাদী মানুষের হেদায়েতের রাস্তা খুলে যায়। এই জন্য আমাদের জবানকে সচল করা, কলমকে সচল করা, এই জায়গায় ভালো মেহনত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের উস্তাজ বাংলাদেশের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব, যিনি এখনো হায়াতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ বাবরকত হায়াত দান করেন। হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব আদিব হুজুর দামাত বারাকাতুহু, আমরা ওনাকে যখন ওনার প্রথম বাচ্চা হাতে আঙুল ধরে ধরে আসে ওনার সঙ্গে মাদ্রাসায়, তখন থেকে ওনাকে দেখার সুযোগ আমাদের হয়েছে, উস্তাজ হিসাবে তার কাছে পড়েছি আমরা। তখন থেকে তার ভেতরে দর্শী মেহনত যেমন ছিল, একই সঙ্গে ছেলেরা ভালো করে বলতে পারুক, লিখতে পারুক, এই মেহনত উনি সমানভাবে করেছেন। এটা এই জন্যই করেছেন যে চতুর্মুখী যোগ্যতা নিয়ে এখন আলেম হওয়ার সময়। তো আমি আলোচনা লম্বা করব না, এগুলো আবেগের জায়গা। যখন তালেবে ইলম ভাইদের সঙ্গে বসি, মনে হয় পেছনের ইতিহাস নিয়ে লম্বা আলোচনা করি, মনে হয় আগামী কালের পৃথিবীর জন্য আমাদের বাচ্চাদের কিভাবে তৈরি হওয়া দরকার, বলায়, লেখায়, ভাষায়, এগুলো নিয়ে বুক খুলে খুলে কথা বলতে থাকি। আজকে এই মধ্যরাতে এটার আর লম্বা সময় নাই, আমি ছোট্ট কয়েকটা পয়েন্ট নুক্তা বলে আলোচনা শেষ করি। একটা হলো, যখন যে বিষয়ের উপর বক্তব্য দেওয়ার জন্য মাদ্রাসায় মজলিস হবে, বিষয়টার উপরে ভালো পড়াশোনা করব আর সময় সাজিয়ে নেব কতটুকু কথা আমাকে বলতে হবে।
আমি ওইটুক সময়ে ওইটুক বিষয়ের উপরে দালিলিক অথবা চমৎকার উপস্থাপন সমৃদ্ধ বক্তব্য পেশ করার চেষ্টা করব। এইভাবে আমার যোগ্যতা ইনশাল্লাহ বাড়বে। একদম লেখাপড়া ছাড়া বক্তব্য দেব না। এমন যেন না হয় যে আমি তো একটা আত্মবিশ্বাস পেয়ে গেছি, হুজুর বলছেন আমি দাঁড়ায় গেছি। এইটুক সাহস হওয়াটা একটা যোগ্যতা, ভালো যে কোনো কিছু পড়তে হয় না, বলে ফেলতে পারে ছেলেটা। কিন্তু এইভাবেই যদি আপনি চলতে থাকেন, একটা সময় আসবে আপনি ভালো কিছু বলতে পারবেন না। আপনার মোতালা বাড়াইতে থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর দিক হলো, আমাদের বাচ্চাদের মধ্যে এখন একটা জজবা হয়। সেই জজবাটা হলো সব ছেলেই জ্বালাময়ী বক্তব্য দেয়। সবার মাথায় থাকে যে ময়দান গরম করতে হবে, রাজনৈতিক উত্তেজনাপূর্ণ বক্তব্য, একদম ফেটে ফেলা, ভেঙে ফেলার মতো। এই ব্যাপারে আমার একটা পরামর্শ আছে বাচ্চাদের প্রতি। সেটা কি? এইটা রপ্ত করা, যোগ্যতা অর্জন করাটা ভালো। জ্বালাময়ী বয়ানের অভ্যাস করাটা ভালো। দেখেন, একটা সমাজ বা একটা দেশে গরম কথা বলতে হবে এই পরিস্থিতিটা আসে খুব কম। যুদ্ধের আগে পলিটিক্যাল বিপর্যয় তৈরি হইতে থাকলে, দেশে দিন এবং জাতির বড় কোনো ক্ষতি হইতে থাকলে, মানুষকে উদ্ধার করার জন্য আপনাকে চিৎকার করে কথা বলার দরকার হবে, ধমক দিয়ে কথা বলার দরকার হবে। 80 থেকে 90% সময় মানুষকে স্বাভাবিক ভাষায় কথা বলতে হয়। আলোচনার ভাষা যেটা, মসজিদে জুমার খুতবায় যে ভাষায় কথা হয়, সেমিনারের ভাষা যেটা, সাধারণ আলোচনায় প্রফেসররা ক্লাসে যেভাবে কথা বলেন, এইভাবে কথা বলাটার উপরে আপনি অভ্যস্ত হবেন। টকশুতে যেভাবে কথা বলেন, সেমিনার সিম্পোজিয়ামে যেভাবে কথা, মুগ্ধকর ভাষায় কথা বলবেন। ইউনিভার্সিটির অধ্যাপকরা আপনার বক্তব্য শুনবে। আপনি কওমি মাদ্রাসার দাওরা ফারেক থাকবেন, একজন তরুণ মাদানী নেসাব পড়াশোনা শেষ করেছেন, একটা সাবজেক্টের উপরে, টপিকের উপরে আপনি বক্তব্য দিবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বক্তব্যের পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। আপনি বলবেন আমি দাওরায়ে হাদিস পাশ করেছি, কোন ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়িনি। এটা সম্ভব। মেহনত করবেন, মেধা এবং উপস্থাপন এবং ইসলামের মাওয়াদ, এটাকে একসঙ্গে করে কথা বলবেন। হ্যাঁ, জাতির যখন প্রয়োজন হবে তখন আপনি আন্দোলন তৈরি করার মতো বক্তব্য দিবেন, সব সময় না। এটা যেন অভ্যাস না হয়ে যায়। আপনাকে মাগরিবের পরে বয়ান দিতে বলা হয়েছে, আসরের পরে, এশার পরে আপনি মাইক পাইছেন, মাইক পায়া জাতিসংঘ ভেঙে দিতেছেন, প্রধানমন্ত্রী ফেলে দিতেছেন, সরকার ভেঙে ফেলতেছেন, হুমকি দিয়ে এটা করে ফেলতেছেন। এটা একটা বাজে অভ্যাস। এটা কিছু মানুষের করা উচিত যারা দায়িত্ব নেয় রাষ্ট্রের। এটা যদি আমার আপনার বাচ্চাদের এই অভ্যাস হয়ে যায়, 22 বছর, 25 বছর, 30 বছর, মহল্লার গলিতে 5টা মাইক লাগায় একটা মাহফিল করা হয়েছে, ওইখানে তাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। দেখাই যাচ্ছে এই তরুণের বয়স 24 বছর। রাষ্ট্র কি, দেশ কি, আন্তর্জাতিক পৃথিবী কিভাবে চলে, কোন কথার কি মূল্য দিতে হয় কিছুই জানে না। ধমকা ধমকি করে মনে হচ্ছে সবাইকে ক্ষমতার থেকে একবার নামাইতেছে, একবার উঠাইতেছে। আপনার কাছে মনে হবে মাশাআল্লাহ উনি তো বিরাট বক্তব্য দেয়, কিন্তু হাকিকতে আপনার পক্ষের এবং বিপক্ষের সবাই মুচকি মুচকি হাসতে থাকবে এবং আপনার কাণ্ড জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতে থাকবে যে ছেলেটা কি বুঝে কিছু, যে এই যে কথাগুলো বলতেছে। এখন যদি পুলিশ আইসা গাড়ি নিয়ে এসে গ্রেফতার করতে থাকে, ওর মাহফিলও থাকবে না, সে নিজেও তো থাকবে না, দৌড় শুরু করবে। ওইটুক কথাই বলতে হবে যেটার ওজন আমি নিতে পারবো। আপনি বুঝে শুনে কথা বলার বয়সে যখন যাবেন, 40, 45, 50 বছর পার হবে, যখন আপনি বুঝবেন যে আমি এই মন্ত্রীকে ধমক দিছি, বুঝে দিছি, এইটুক পাওয়ার, এইটুক যোগ্যতা, এইটুক ব্যক্তিত্ব আমার আছে, এবং আমার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য প্রশাসন আসলে আমি এখানে দাঁড়ায় থাকবো, হয় বন্দী হব, না হলে আমি টিকে যাব। আমার ভেতরে নৈতিক জোর আছে, এলমি জোর আছে, এবং মানুষ আমাকে চেনে, আমি কেন এই কথা বলতেছি এটার যৌক্তিকতা আছে। এই জায়গায় যখন যাব তখন আমি এইভাবে কথা বলার দরকার হইলে বলবো, তা না হইলে এটা আমার দায়িত্ব না। আমি হেদায়েতের কাজ সুন্দর করে পেশ করতে থাকবো, গুমরাহির বিষয়টাকে চিহ্নিত করব। প্রত্যেকটা বিষয়ে ধমক দেওয়া, চিৎকার করা এটা বক্তব্যের নর্মাল স্টাইল না। এটা আমরা শিখবো, কিন্তু ব্যবহার করব খুব অল্প সময়। যদি আগার হবে সব সবে কাদার বুদে, সবে কাদার বেকাদার বুদে, সব রাত যদি সবে কদর হয়ে যায় তাহলে সবে কদর বেকদর হয়ে যাবে। সব সময় যদি আপনি চিল্লানি দেন,
যুদ্ধের আগের দিনও যদি চিল্লাদিনি দেন, মানুষ বুঝবে যে এই হুজুর হুদাই চিল্লা। আপনি যে মানুষের চিল্লায় বলবেন আগামীকাল দেশে যুদ্ধ হয়ে যাবে, আপনারা আসেন, ঘর থেকে বের হন, কেউ আর বের হবে না, কারণ জানে আপনি তো 12 মাসে এইভাবেই চিল্লা, সবসময় মানুষের ঘর থেকে বের হওয়ার ডাক দেন। তো মানুষ এটাকে এভারেজ ডাক হিসাবে দেখবে যে উনি তো রাগ উঠছে ওনার, উনি চিল্লাইতেছে। আপনি এই জন্য চিল্লানোটাকে স্টক রাখবেন, ধমক গরম বক্তব্য স্টকে রাখবেন, দরকার হইলে দিবেন, দরকার না হইলে নরমাল ভাষায় কথা বলবেন। 3 নাম্বার, ভাষা সুন্দর করবেন। ভাষা সুন্দর করার একটা প্রধান প্রতিপক্ষ হলো আঞ্চলিকতা। আমার বাড়ি ময়মনসিংহ, আদি বাড়ি আর কি, ছোটকাল থেকে ঢাকায়। অনেকের বাড়ি আছে নোয়াখালী, বুঝার জন্য আমি 2টা জায়গার কথা বললাম, এখন এর বাইরেও অনেকের বাড়ি আছে। আমার বাড়ি ময়মনসিংহ। আগে আমার সমস্যাটা বলি। আমাদের এলাকার মানুষের সমস্যা হইল খাইছুন, গেছুন, যাইবাইন। শুনছেন তো? এই ভাষা শুনেন নাই আপনারা? এটাকে আমি বলি লিনের হরফ, মদের হরফ বেশি আর কি আমাদের এলাকায়। বুঝে আসছে কথাটা? এখন আমাদের এলাকার মানুষ কথা বলার সময় শুদ্ধ করে বললে ওই ভাবটা চলে আসে। ভাব বন্ধ করতে হবে, তাহলে আপনার ভাষা সুন্দর হবে। ভাবটা কিভাবে বন্ধ করবেন? তা আমার এলাকার মানুষ যে শুদ্ধ করে কথা বলে, সে বলে কখন আসছেন, ওই যে আসছুই না ছিল যে, ওইটা ঠিক হয়ে এর চেয়ে বেশি আর আগাইতে পারে না। তা এখন তার কাজ হলো মদের হরফ বাদ দেওয়া, কখন এসেছে। তাহলে তার বক্তব্য সুন্দর হয়ে যাবে, কথা সুন্দর হয়ে যাবে। অর্থাৎ যেই এলাকায় আঞ্চলিক শব্দটার মধ্যে টান আছে, উনি টান বাদ দিয়ে শুদ্ধ ভাষায় কথা বলবে, তাহলে ওই রূপ থেকে বের হইতে পারবে। আবার যে এলাকায় আঞ্চলিক শব্দটার মধ্যে অন্যরকম একটা আবহাওয়া আছে, ভাষার মধ্যে তাকফিফ তাকসির আছে, উনি থেমে থেমে কথা বলবে। নোয়াখালী, চট্টগ্রাম, ওইসব অঞ্চলে কোনাই গেছিল, হানি খাই সত্যি, এই যে দ্রুত কথাটা বলে ফেলছে, কথার মধ্য থেকে অক্ষর ছুটে গেছে, তার বলতে হবে আস্তে আস্তে করে, কোথায় গিয়েছিল, পানি খেয়েছেন, তাহলে তার কথাটা সুন্দর হবে। কোথাও কথা আস্তে করতে হবে, কোথাও একটু দ্রুত করতে হবে। আপনি কোন আঞ্চলিকতার দ্বারা প্রভাবিত, তার উল্টাটা করবেন, তাহলে আপনার ভাষা সুন্দর হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ সামনে আপনাদের বক্তব্য সুন্দর হবে, লেখাও সুন্দর হবে। প্রত্যেকটা তামরিনকে গুরুত্ব দিবেন। দেখেন তো কওমি মাদ্রাসার ছাত্র, মাদানী নেসাবের ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, একটা জিনিস যেন মাথায় থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস হিসেবে আখ্যায়িত করেছে। এটার নেয়াবাত, এই কথাটার প্রতিধ্বনি বা প্রতিনিধিত্ব শক্তিশালীভাবে করে কওমি মাদ্রাসার আলেমরা, তরুণরা, বাচ্চারা যারা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এই আত্মমর্যাদার ফিকির যেন আমাদের দিলের মধ্যে থাকে, এটার দায়িত্ব যেন মাথায় থাকে। আমলে, আখলাকে, বাইরের চালচলনে, লেখায়, পড়ায়, সময় যাপনে, নামাজ রোজায়, এই কথাটা যেন মাথায় থাকে। আমি নদুসদু না, আল্লাহ তাআলা দ্বীনের লাইনে আমাকে জমিদার বানাইছে, আমাকে বাদশাহী দিয়ে দিচ্ছেন, এলেমের রাস্তায় আমাকে নিয়ে আসছেন। লাখো কোটি মানুষ কোটিপতি হবে, এলেমের খাজানা পাবে না। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস শিখার জন্য মাদ্রাসায় আমাকে নিয়ে আসছেন। এই সম্পদ আমাকে দিবেন, এটার জন্য আমি তৈরি হচ্ছি। আমার চোখ, আমার হাত, আমার পা, আমার কথা, আমার জবান, আমার চাল চলন অনেক উঁচু মানের হবে। এটা খেয়াল রেখে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। তৈরি আছি না আমরা ইনশাআল্লাহ? সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহু তাআলা 20 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ এবং দার্শনিক এবং চিন্তাবিদ, বড় আলেম, পণ্ডিত আলেম। ওনার বয়ানের একটা কিতাব তর্জমা হয়েছে বাংলা ভাষায়, আদি হুজুর করেছেন, পাজা সুরাগে জিন্দেগি। ওনার বয়ানের আরো কিতাব আছে, পাজা সুরাগে জিন্দেগি। মাদ্রাসার ছেলেরা যেন তাদের মাকসাদ বুঝে, জিন্দেগি, তাদের গায়রাতের স্তরটা কি হবে এটা বুঝে, তাদের ফিকির কেমন হবে এটা বুঝে, তারা আসলে কারা, আত্মপরিচয়টা যেন তারা টের পায়, আইডেন্টিটি, যে আমি কে, এটা যেন সে জানে। তাহলে তার চাল চলন, লেখা পড়া, শিক্ষা দীক্ষা, তার সময় ব্যয় করা, এটা অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ, সমৃদ্ধ হয়ে উঠবে। আমরা গার্জিয়ানরাও ছাত্রদের প্রতি খেয়াল রাখি, নিজেরাও নিজেদের জিন্দেগিকে উন্নত করি, তাহলে সন্তানের উপরে এটার ভালো প্রভাব পড়বে। আর বাচ্চাদের জিম্মাদারি হলো মাদ্রাসায়ও সুন্দর করে শিখা, বাসায় যখন যাব লেখাপড়া শেষ করে অথবা বন্ধে ছুটিতে ছুটিতে একটা উন্নত সন্তানের আদর্শ বাড়িতে ঘরে স্থাপন করার চেষ্টা করব। এই সময়গুলি আমাদের গড়ে ওঠার সময়। যখন ফারেক হয়ে যাব, কাজের জিম্মাদারিতে আসব, তখন আমি যতটুকু ঘ্রাণ অর্জন করেছি আমার শরীর থেকে, আমার
দেহ থেকে, ওই ফুল থেকে অতটুকু ঘ্রাণ বের হবে। আর আমি যদি দুর্গন্ধ আমার গায়ে লাগিয়ে রাখি, তাহলে আমি যত ভাবেই ধরি না কেন, আমার আচরণে, আমার কথায় বার্তায়, আমার আমলে সমাজের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা উস্তাদদের যে আমানত, এটার দিকে খেয়াল রাখি। তারা যে মেহনত করেন, মাদ্রাসার নিজাম মেনে চলি, দর্শি পড়াশোনা সুন্দর করে করি, আর এর সঙ্গে এক্সট্রা কারিকুলাম বলা হয়, সহযোগী লেখাপড়া, যেটা বক্তব্য সুন্দর করে শিখা, কথা সুন্দর করে বলতে পারা। ওই দিন হযরত মাওলানা আদিব হুজুর দামাত বারাকাতুহু অন্য অনেকগুলি নসিহতের সঙ্গে এই নসিহতটা আবার করেছেন যে তোমরা ভাষা সুন্দর করো। কেন? আলেমরা এই সমাজের অভিভাবক এবং দায়ী। এখনো মানুষ ওই মানুষটাকে সম্মান করে যার ভাষা সুন্দর। অনেক যোগ্য, আপনি পোশাক সুন্দর, আপনি অপরিচিত একটা অফিসে গিয়া যদি বলেন, ডাক্তার সাহেব আমার শরীরটা বালা হইব, ডাক্তার সাহেব আপনার দিকে তাকায় বুঝবে যে এই লোক তো মূর্খ লোক, আমার সব কথা বুঝবেন। আপনি ডাক্তার সাহেবকে গিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব আমার আসলে সমস্যাটা কি, যদি একটু বুঝতে পারতাম আমার সুবিধা হতো। আপনার ভাষা সুন্দর, শিক্ষিত মানুষের মতো ভাষা, তখন উনি বুঝবে যে আপনাকে কোন কোন জিনিসগুলি বুঝিয়ে বলা দরকার। আপনি একটা মার্কেটে গিয়ে একটা কাজ করবেন, সেখানেও যদি আপনি নিজেকে শিক্ষিত, সভ্য, তার সম্মান কোরানোর মতো জায়গায় নিতে না পারেন ভাষার দ্বারা, সে আপনার সঙ্গে এইভাবে বলবেন। অতি পরিচিত অনেক বড় আলেম ছাড়া এভারেজ আমরা যারা আছি, আমাদেরকে এই জায়গাগুলো খেয়াল করে চলতে হবে। ভাষা সুন্দর করা, আমল সুন্দর করা, সালামের ব্যবহার সুন্দর করা, মানুষের সঙ্গে ভদ্র আচরণ করা, যোগ্যতা বাড়ানো, দাওয়াতের যোগ্যতা অর্জন করা, ভালো লিখতে পারা, ভালো বলতে পারা। আমি আবারও এই মধ্যরাতে অন্য অনেক তৈয়ারি এখনো বাকি আছে। মাওলানা আলামিন সাহেব তার মাদ্রাসাতুস কোরআন ও সুন্নাহ, আমার ছেলের শিক্ষক উনি, রায়হানুল উলুমে। আমার ছেলে দাওরা ফারেক হইছে এবং এখন উলুমুল হাদিসের পরে ইফতা পড়ছে। সেও আসতে পারতো মাদ্রাসার অন্য সুগল না থাকলে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, আমার ছেলের প্রত্যেক উস্তাদের প্রতি কৃতজ্ঞ, যার যতটুকু অবদান আমার সন্তানের উপরে পড়েছে। তো উনি ডেকেছেন, আর ছাত্রদের এই মজলিস হচ্ছে। আমি এখানে আসতে পেরে, ডাকে সাড়া দিতে পেরে নিজেও শুকুর গুজারি ব্যক্ত করি। অভিভাবকদের কাছেও দরখাস্ত করি যে সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ নেয়ামত মনে করবেন, তাদের মনটা, বুকটা যেন উঁচা হয়ে থাকে আপনাদের কথার দ্বারা। আপনারা ঘরে গেলে, বাইরে তাকে শুধু তারগিব দিবেন, যেটুকু সংশোধন করা দরকার এটুকু তো করবেনই, উস্তাদদেরও সাহায্য নেবেন, আপনারাও করবেন, আর তারগিব দিবেন। তারগিব দেওয়া মানে বড় বড় স্বপ্ন দেখানো, বাবা তুমি অনেক বড় আলেম, সাহাবিওয়ালা জিন্দিগির প্রতিনিধিত্ব করবে, বড় বড় ইমাম আলেমদের মতো সমাজকে তুমি সংশোধন করবে, বহু মানুষের মধ্যে এলেমের খেদমত করবে, হাজারো লাখো মানুষ তোমার দ্বারা হেদায়েতের ফায়দা হবে ইনশাআল্লাহ। তার ভেতরে স্বপ্ন জাগ্রত করবেন, স্বপ্ন জাগ্রত করবেন, বড় আলেম হওয়ার স্বপ্ন, বড় দায়ী হওয়ার স্বপ্ন, বড় লেখক, ইসলামী লেখক হবে, বড় ইসলামী আলোচক হবে, ইসলামের বড় দায়ী হবে, স্বপ্নগুলো দেখাবেন। যেই ছেলে সুন্দর করে কথা বলতে পারে না, এখন সবকে একটু পিছিয়ে থাকে, ভালো করে লিখতে পারে না, এইটা দেখে ঘাবড়ায় যায় না যে আমার ছেলে তো পারবে না। আমার বয়স 55 বছর চলতেছে, আমি আমার জীবনে আমি ফারেক হইছি, দাওরা পাশ করছি 20-21 বছর বয়সে, তারপরে বাকি 35 বছর, দাওরা পাশ করার পরের 35 বছর আমি আমার ছাত্র জমানায় এবং আমার শিক্ষকতার জমানায় এই ঘটনা অনেক দেখছি। পিছনে ঝিমাইতে থাকে, উস্তাদরা নাম বাদ দিবে অবস্থা। যে ছাত্রকে গণনার থেকে বাদ দেওয়া হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় চোখের পানি ফেলে বাপ মায়ের দোয়ার কারণে, মেহনতের বদৌলতে ওই ছেলে ক্লাসের প্রথম 1, 2, 3 ছাত্রে পরিণত হয়েছে। যেই ছেলে নাহু সরফ বুঝে না, এবারত কি পড়বে সে না, এটা মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্ররা বুঝবে আমার এই কথা। নাহু সরফ কিছুই বুঝে না, সে কোন জায়গায় ফাথা হবে, কোন জায়গায় জুম্মা হবে, কোন জায়গায় কাসরা হবে, এটা বুঝবে? হরফে যারা ইসা যে লফজের মধ্যে শেষে কাসরা দেয়, এটা বুঝবে সে? বুঝবেই না। ইলাল বাইতি না ইলাল বাইতা, এটা তো বুঝবেই না সে। ইলা যে হরফে জ্বর, এটা যে ইসা কাসরা দিচ্ছে, কালিমার শেষে যে একটা কাসরা হবে, এটা জানে ভালো করে, ইয়াদই করে নাই সব। এই ছেলে 2-3 বছর পরে দেখা যায় নাহু সরফ সব ভালো পারে, মেহনত করছে, কাঁদছে আল্লাহর কাছে। এই জন্য কেউ নিজেকে এটা মনে করবেন না যে আমি আর পারবো না, গার্জিয়ানও মনে করবেন না যে আমার ছেলেটা পারবে না। মেহনত করি, সবাই উৎসাহিত করি, যে ভালো পারে তার পেছনে উৎসাহিত করব, যে কম পারে তার পেছনেও করব। যে ছেলেটা হতাশ হয়ে যেতে চায়
তাকে উৎসাহিত করব। কারণ দেমাগ কখন আল্লাহ খুলে দিবেন আমরা জানি না, কখন তার যোগ্যতার জগৎ খুলে যাবে আমাদের জানা নাই। আমরা মেহনতটা করে যাব, ফুল ফুটানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফুল ফুটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের আজকের মজলিসকে কবুল করেন এবং প্রত্যেক ছাত্রকে, প্রত্যেক বাচ্চাকে যারা স্বপ্ন নিয়ে যাদের মা বাবা এখানে দিয়েছে অথবা যে বাচ্চাটা এখানে এসেছে, প্রত্যেকে আগামী দিনের বাংলাদেশের সহি হক্কানি দায়ী আলেম হওয়ার বা আমল বা আখলাক আলেম হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এই সময়ের জন্য, এই দেশের জন্য বড় সম্পদে পরিণত করুন এবং দ্বীনের বড় সৈনিকদের বড় সিপাহ সালারে পরিণত করুন। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হয়ে যাবে। জি মোতামিম সাহেব বলতেছেন দোয়া হয়ে যাবে, আমরা ইস্তেগফার করি, তারপরে দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا أرحم الراحمين, আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনি ইলম হাসিল করা এবং দ্বীনি ইলম এবং দ্বীনের দাওয়াত এবং খিদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্র সহ সমস্ত কওমি মাদারিসে ইসলামিয়ার বাচ্চা ছাত্রদেরকে, তরুণদেরকে আপনি হক্কানি রব্বানি আলেম হওয়ার এবং এই জাতির যোগ্য খাদেম হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গোটা মুসলিম উম্মার নতুন প্রজন্ম, যত বাচ্চা কাচ্চা নতুন গোটা মুসলিম উম্মার নতুন সন্তানরা রয়েছে, তাদেরকে কোরআনি নুরানি জিন্দেগি আপনি দান করেন। ইয়া আল্লাহ মজলুম দেশগুলোতে, বিশেষ করে ফিলিস্তিন গাজায় যেসব বাচ্চারা এতিম অবস্থায় তাঁবুর মধ্যে ঘুরতেছে, ইয়া আল্লাহ যাদের কোনো ঠিকানা নাই, আপনি তাদেরকে এই দেশ এই দুনিয়ায় আপনার যথাযথ বান্দা হওয়ার এবং যোগ্যতার সঙ্গে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে স্বাধীনতার সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মানুষের কষ্টগুলো দূর করে দেন, আমাদের মেহনতগুলোকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করেন। এখানকার সব কাজের ক্ষেত্রে আপনি বরকত দান করেন, রহমত দান করেন। ভালো বাসস্থানের ব্যবস্থা হয়, পড়াশোনার ব্যবস্থা হয়, ছাত্রদের যোগ্য করে গড়ে তোলার ব্যবস্থা হয়। আল্লাহ আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের দোয়াগুলোকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।